গণমাধ্যম কর্মী যারা রয়েছি, যারা মাঠে কাজ করি, তারা প্রত্যেকটি গণমাধ্যমের এই অনিয়মের মূলোৎপাটন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন, যারা মাঠে জীবন বাজি রেখে প্রতিনিয়ত কাজ করেন, এই আমলাতন্ত্র এই বাংলাদেশের যে খুলে ধরা সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে একটি আধুনিক এবং স্মার্ট এবং বিশ্ব মানের একটি সমাজ ব্যবস্থা করার জন্য সবসময় আমরা কাজ করে থাকি। কিন্তু আমাদের অধিকাংশ গণমাধ্যমে আমাদের গ্র্যাচুইটি নেই, আমাদের প্রভিডেন্ট ফান্ড নেই, আমাদের ঝুঁকি ভাতা নেই, আমাদের পেনশন নেই, আমাদের মাতৃত্বকালীন ছুটি নেই, পিতৃত্বকালীন ছুটি নেই, সরকারি ছুটির মধ্যে বোনাস নেই, এবং ঈদ পূজা পার্বণ যেগুলো আমাদের অর্জিত ছুটি সেগুলো ঠিক মতো দেওয়া হয় না। এমন অনিয়মের আখ্যায় পরিণত হয়েছে গোটা গণমাধ্যম। সেই গণমাধ্যমকে আমরা এই জনকণ্ঠ দিয়ে শুরু হবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি গণমাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটিতে ঘুরে 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 আমরা সংস্কার করব। রিফর্ম মিডিয়া আমাদের এই পটভূমি শুরু হবে এই জনকণ্ঠের। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। জুলাই যোদ্ধাদের উপরে আঘাত, গোটা বাংলাদেশের উপর আঘাত, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছেন প্রত্যেকের মননে, মেধায়, কাজে, কর্মে এই আঘাত পড়েছে। আমরা এক তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, আপনারা যারা এদিক সেদিক আছেন, আপনাদেরকে সমাবেশ স্থলে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সচিব, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের 24-এর আন্দোলনের জুলাই যোদ্ধা কবি মঈন মুনতাসির। আমরা তাকে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর জনকণ্ঠ থেকে জুলাই যোদ্ধাদের বহিষ্কার করা হয়। মীর মোহাম্মদ জসিম ভাইয়ের নেতৃত্বে আবারও বলতে চাই, এই জনকণ্ঠ যাদেরকে বহিষ্কার করেছে তারাই জনকণ্ঠে বহাল তবিয়তে থাকবে, আর যারা বহিষ্কার করেছে তাদেরকে
একাত্তরপন্থী জুলাইপন্থী বিপ্লবীদের হাতে এই জনকণ্ঠ পত্রিকার বন্দোবস্ত অর্পণ করে তারপর এখান থেকে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের রক্তে আগুন লেগেছে। আপনারা জানেন খুনিরা রন্ধ্রে রন্ধ্রে ষড়যন্ত্র করে যাচ্ছে। গোপনে যেমন ট্রেনিং অব্যাহত রেখেছে, প্রকাশ্যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মী এবং মিডিয়ার দালালদের মাধ্যমে আবার সেই স্বৈরাচারী খুনি হাসিনার রেজিম প্রতিষ্ঠা করতে চায়। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখনো জাগ্রত। যদি জীবন দিতে হয়, আমরা প্রত্যেকে জীবন দিতে রাজি। আমরা এই রাজপথ ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত গণমাধ্যম রেজিম মুক্ত না হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। আমাদের জুলাই যোদ্ধারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং আইনের মাধ্যমেই আমরা এই জনকণ্ঠ ভবনকে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশ পন্থী পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা জিনিসের একটি সময়সীমা থাকে, মানুষেরও সময়সীমা থাকে, তারপর মৃত্যুবরণ করে। জনকণ্ঠের দালালির সময় শেষ। এই জনকণ্ঠের মালিক মিশালরা শুনে রেখো, জিশালরা শুনে রেখো, তোমাদের মালিকানায় আর পত্রিকা বের হবে না। আমি আবারও বলছি, মিডিয়া বিপ্লব হতে হবে। মিডিয়া বিপ্লবের মাধ্যমে এই জনকণ্ঠ বন্ধ হবে। জনকণ্ঠ আবার জুলাইয়ের স্পিরিটে দাঁড়িয়ে যাবে। স্বাধীনতা মানে এই নয় তুমি কোনো তথ্য উপাত্ত ছাড়া যার যার বিরুদ্ধে লিখে দিবে। স্বাধীনতা মানে এই নয় তুমি চোরের পক্ষে লিখবে। স্বাধীনতা মানে এই নয় তুমি কোনো স্বৈরাচারের দালালি করবে। স্বাধীনতা মানে এই নয় তুমি কোনো খুনিকে শেল্টার দিবে। স্বাধীনতা মানে এই নয় আমার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে ভারতের দালালি করবে। এটির নাম স্বাধীনতা নয়, এটির নাম মিডিয়া, ফ্রিডম মিডিয়া নয়। জনকণ্ঠ, তুমি এতদিন ধরে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছ, বাংলার মানুষকে ধোঁকা দিয়েছ, কোটি কোটি টাকা রাষ্ট্রের পাচার করেছ। উন্নত মানের মদ এবং রুমের মধ্যে যেটি করো সেটি বলতে চাই না, সেটি করে রাষ্ট্রের টাকা ব্যয় করেছ। আমার দেশের শ্রমিক, আমার দেশের মেহনতি মানুষের টাকায় তুমি এই অট্টালিকা বানিয়েছ। ওই চোরের দল, বেঈমানের দল, আজকে থেকে তোদের আর নিয়ন্ত্রণ থাকবে না। ওই মাতাল, তোরা কোথায় পা দিয়েছিস সেটা মনে হয়, অবশ্য পতন আসলে এরকমই হয়। শেখ হাসিনাও বলেছিল আমার চেয়ে শক্তিশালী আর কে আছে। হাসিনা এখন দেখতে পাচ্ছে যে একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়তে হয়েছে, পালিয়ে বেরিয়েছে। নমরুদ একটি মশার কামড়ে মারা গিয়েছে। সুতরাং জনকণ্ঠেরও তাই হয়েছে। জনকণ্ঠ আজকে থেকে আর চলবে না। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন জনাব ওয়ালিউল্লাহ, রিফর্ম বাংলাদেশের অন্যতম প্রধান উদ্যোক্তা। তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার সকল সহযোদ্ধা ভাইদেরকে আমি শুরুতে একটা কথা বলতে চাই। আজকের যে স্বৈরাচারিতা মিডিয়ার, আমরা কোনো কিছু বলতে গেলে তারা সরকারকে ইঙ্গিত করে বলে আমরা নাকি এই সকল পত্রিকার কণ্ঠ আমরা চেপে ধরি।
কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা তো সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছি। আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী। আমি 2023 সালেও আমি আরটিভিতে চাকরিরত অবস্থায় ছিলাম। এই নির্বাচনের আগে আমাকে চাকরিচ্যুত করছে সেই সোয়ারে বাচ্চা এখনো বসা আছে। সে আমাকে চাকরিচ্যুত করার আগে ওর বাপের হোটেলে হারুনের কাছে গিয়ে ভাত খেয়ে এসে আমাকে সন্ধ্যায় চাকরিচ্যুত করে। এই সকল মিডিয়া সোয়ারে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে রাস্তায় ল্যাংটা করে পিটাইতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি। সেই সাথে দেখবেন যে মিডিয়ার মালিক, এখানে অনেকে মিডিয়ার শ্রমিক আছে, আমি শ্রমিকই বলবো, তারা 2 মাস 3 মাস ধরে বেতন পান না, সংসার চালাইতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, তারা দিন শেষে হচ্ছে মাস শেষে তারা পয়সা পান না। কিন্তু এই শহরের বাচ্চারা ওই উন্নত মানের দেখবেন যে আবাসিক হোটেলে যাচ্ছে, না হয় তারা মদের বাইরে যাচ্ছে, আর না হয় দেখবেন যে বিদেশে গিয়ে তারা নকশা দাঁড়ি নিয়ে নোংরামি করছে। আবার কথায় কথায় তারা ইসলামের উপর দোহাই দিচ্ছে, আবার ইসলামকে তারা খুব মর্ম দেখায়, মর্ম বাণী শোনা আমাদেরকে, মুসলমানিত্ব দেখায় আমাদেরকে। আমরা কি বুঝি না তারা কি, তাদের চরিত্র কি? এই 4 দেওয়ালের ভিতরে ওরা কত নোংরামি করে সেটা আমরা জানি, আমরা যারা গণমাধ্যমে কাজ করি। আর গণমাধ্যমে যারা আছেন তাদেরকে বলে রাখি, এই স্বৈরাচারের দালালি যারা করবেন তাদের প্রত্যেকের প্যান্ট খুলে রাস্তায় বাইন্দা আমরা পিটাবো। এর উপরে দ্বিতীয় কোনো কথা থাকবে না। আমি শুধু একটা কথাই বলবো, এই মাহফুজ আলম ছোট ভাইকে, ও কিন্তু বোতল খায় যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু সে খাবার খায় ঢাকা শহর ছাড়বে। এই স্বাধীনতা 24শে জুলাই আন্দোলনের রক্তের মাধ্যমে সে ক্ষমতায় আসছে। এখন সে যদি ভাবে যে এই ক্ষমতায় তার চিরস্থায়ী, তাহলে সে এটা ভুল করবে। বুড়িগঙ্গায় তাকে আমরা চুবাইতে কার্পণ্যবোধ করবো না। সে কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, সে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সে আমাদেরকে যদি না দেখে তাহলে এটা পরিণাম তাকে ভোগ করতে হবে। আমি আগামী 24 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে বলবো। যদি না হয় এই জনকণ্ঠের ভবন আমাদের দখলে থাকবে। শুধু জনকণ্ঠ না, বাংলাদেশের যতগুলো সংবাদ মাধ্যম আছে সকল মাধ্যমের হাউসগুলো থেকে যারা স্বৈরাচারের দালাল ছিল সেই দালালগুলোকে চিহ্নিত করে এই আইনের আওতায় আনতে হবে। শুধু আমি এটুকু আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ হাফেজ। আমি একটু বলছি, আমি যে 24 ঘন্টা বলছি সেই 24 ঘন্টা না, এখন এই মুহূর্তে এটা করতে হবে। কোনো 24 ঘন্টা মনটা না ভাই। উপদেষ্টা জনাব মাহফুজ সাহেব সিদ্ধান্ত নেন, জনকণ্ঠ জুলাই বিপ্লবীদের দ্বারা চলবে। এর বাইরে আর কিছু নাই। সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন আপনার ইমেজ ক্ষুণ্ণ হবে, জনকণ্ঠের ক্ষতি হবে। আর কিছু আমরা বলতে চাই না। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাহিদ ভাই, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু হানিফ ভাই। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক তৌহিদ ভাই। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক তৌহিদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সেই 24-এর গণ অভ্যুত্থানের মাঠে নির্যাতিত একজন ব্যক্তিত্ব, যাকে নিয়ে জনকণ্ঠ পর্যন্ত ভুলভাল নিউজ করেছিল। অবশ্য জনকণ্ঠ তো তার জন্মই ঠিক নেই, এটাকে জারদ সন্তান, ওর বাপ নাই, একটা জারজ হয়ে ওর ছেলেদের মতো মাতাল ছেলেদের মতো জন্মগ্রহণ করেছে আর সারা বাংলাদেশের মানুষকে মিথ্যা তত্ত্ব দিয়ে প্রতারণা করেছে। এই জারজ সন্তান মিডিয়া জনকণ্ঠ, এই জারদ সন্তানকে তো আর আমরা এই স্বাধীন বাংলাদেশে নিতে পারি না। আরে কি আপনারা বলেন? এখন এই জারদ সন্তানের মাকে নতুন করে বিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে বৈধ সন্তান প্রমাণিত করে দেন আমরা এই জনকণ্ঠকে ঠিক করব। আমরা চাই এই জনকণ্ঠ মানুষের কণ্ঠস্বর হবে। এই জনকণ্ঠ দালালি, মিথ্যা তথ্য, এই জনকণ্ঠ ভণ্ডামি, ভারতের দালালি, মার্কিনীদের দালালি থেকে শুরু করে যত রকম আওয়ামী ফ্যাসিস্টদের দালালি আছে সব রকম দালালি থেকে এই জনকণ্ঠকে আমরা মুক্ত করবই করব। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সেই জুলাই যুদ্ধ যাকে নিয়ে জনকণ্ঠ
এখন আমি রাজপথের জোরালো বক্তব্য